আসলে মনে হয় কি বানাই আর কি বানাই। এই পাঁপড় আলুর ডালনাটা নিরামিষ দিনের জন্য একটি সুস্বাদু রান্না, কি তাই না? তাহলে চলুন বানিয়ে ফেলি। সবার প্রথমে পাঁপড়গুলোকে ভেঙে একটু দুটুকরো করে নিচ্ছি। তারপর কড়াইতে তেল দিয়ে পাঁপড়গুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি একটু বড় সাইজ করে আলু কেটে রেখেছি। কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে তুলে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে কষিয়ে নিলাম। অন্যদিকে একটু মিক্সিং বলে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিলাম। এরপর কড়াইতে দুটো তেজপাতা, দুটো ভাঙা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে ওই মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর তাতে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো দিয়ে আর একটু মশলার সাথে মিশিয়ে অল্প জল দিয়ে আর একটু কষিয়ে নিলাম সবকিছু। তারপর ভেজে রাখা আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু বেশি পরিমাণ জল দিয়ে দিলাম। যেহেতু আলুগুলো সিদ্ধ হবে আর পরে পাঁপড়গুলো দিলে জলটা টেনে নেবে, তাই একটু জলের পরিমাণটা বেশি লাগবে। এরপর ঢাকা দিয়ে আলুগুলোকে সিদ্ধ হতে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তাতে অল্প চিনির দানা, গরম মশলার গুঁড়ো আর একটু ঘি মিশিয়ে নেড়ে খেতে দিলাম। একদম শেষে গ্যাসের ফ্লেমটা পুরো বন্ধ করে তাতে পাঁপড়গুলো মিশিয়ে একটু ঢাকা দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে একটু চামচ দিয়ে গ্রেভির সাথে পাঁপড়গুলোকে মিশিয়ে দিলাম। ব্যাস 5 মিনিট রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে। তারপর ভাতের সাথে সার্ভ করলাম।